العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. বাংলাদেশের দুর্নীতি দমনে আমাদের করণীয় শীর্ষক সমাবেশের সম্মানিত সভাপতি জনাব ডক্টর আব্দুল মান্নান স্যার, বিশিষ্ট শিক্ষাবিদ ও চেয়ারম্যান দর্শন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মঞ্চ উপবিষ্ট অধ্যকার সমাবেশের প্রধান অতিথি আমাদের সকলের সুপরিচিত নিরাপদ সড়ক আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চন। মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার বিভিন্ন মুরব্বীগণ ও সমাজ ও সামনে উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, যিনি আজকে আমাদেরকে দেশ গঠনে ভূমিকা পালন করা অংশ হিসেবে একটি মহৎ প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই মানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাগফিরাত কামনা করছি 24শে গণ আন্দোলনে যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ যেন তাদের ত্যাগ কর্মকে কবুল করেন। আমিন। আমি ধন্যবাদ জানাই এই প্রোগ্রামের আয়োজক বৃন্দকে, যারা আমার মতো ছোট্ট শিশুকে কিছু কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। আমি দু একটি বিষয়ে কথা বলতে চাই, তা হচ্ছে আমরা খাবার সময় ভালো ফলটি খেতে পছন্দ করি, কিন্তু ভালো ফল কিভাবে পেতে পারি তা আমাদের সাধারণ মানুষও ভালোভাবে জানেন যে ভালো বীজ বপন করে সময় মতো পানি সার দিয়ে উত্তম রূপে যত্ন নিয়ে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইলে আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আর সেটা যদি বাগান হয় তাহলে লক্ষ গাছের সমাহার। শুধুমাত্র সঠিক পরিকল্পনা সময় মতো কাজ করে আল্লাহ তাআলার সাহায্য চাইলে লক্ষ কোটি সংখ্যক গাছের বাগান সুন্দর হবে ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আজ যে বিষয়ে সমাবেশ করা হচ্ছে তা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরিবার যদি আমাদের সত্য কথা বলা শেখায়, আমাদের সমাজ যদি আদর্শ সামাজিকতা শেখায়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যদি আদর্শ শিক্ষা ও ইসলামী মূল্যবোধ শেখায়, আমাদের রাষ্ট্র যদি আমাদেরকে বৈষম্যমূলক আচরণ থেকে দূরে থেকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা শিখায়, তাহলে আমরা এক সময় দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেব ইনশাআল্লাহ। এই দোয়া ও আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহর নিকট দুর্নীতিমুক্ত দেশ কামনায় আমার বক্তব্য এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের আমন্ত্রিত মেহমানদের